হরে কৃষ্ণা, সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আজ রবিবার, সকাল এখন 7টা বাজে। নিয়ে চলে এসেছি চা আর বিস্কুট বা নিমকি, তোমরা যে যেটা বলো, আমি তো নিমকিই বলি। ভীষণ টেস্টি হয় খেতে। নিয়ে চলে এসেছি সকালের চা আর বিস্কুট নিয়ে। এটা এখন খাবো না ঠিক, প্রায় খাওয়া হয়ে গেছে। চাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। দিনে 3-4 বার তো আমি চাটা খাই। তোমাদের কার কার চাটা ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টসে জানিও। তোমরা কে কে আমার মতো চা প্রেমী আমাকে প্লিজ জানিও। তারপরে এই যে রান্নার ব্যবস্থা করতে হবে, হাজব্যান্ড বাবু নিয়ে এসছেন। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছের ফুল। তোমরা কে কে এই ফুলের চপটা পছন্দ করো আমাকে কিন্তু বলো। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, ইভেন আমারও ভীষণ ফেভারিট এই ফুলের চপ। আজকে এই ফুলের চপ বানাবো। আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, মাছটাও রান্না করব ওল দিয়ে। তারপরে এই যে রান্না হয়ে গেছে, সকলকে খাবার দিয়ে দিয়েছি, হাজব্যান্ড বাবুকেও দিয়ে দিয়েছি। ভাতটা দেখে তোমরা সবাই হাসবে না প্লিজ, আমারও এখন হাসি পাচ্ছে, কিন্তু কি করব, হাজব্যান্ড বাবু বলেছে আমাকে অল্প ভাত দেবে। রোজ তুমি বেশি ভাত দাও, ভাত থেকে যায়, আজকে অল্প ভাত দেবে, সেজন্য অল্প করে ভাত দিয়েছি। আর দেখো কী রান্না করেছি মিষ্টি কুমড়ো ফুলের চপ, উচ্ছে ভাজা গোল গোল করে, আর ডাল, আর করেছি মাছ দিয়ে ওল দিয়ে তরকারি। সবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাইয়ে দিয়েছি। ছেলে এখন খেলা করে বেড়াচ্ছে, ঘুমায়নি এখনও। এখন বাজে 2:30। সকলের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও খাবারটা নিয়ে বসে আছে, উনি আসবে খাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে একটু বাইরে বেরোলাম, তোমাদেরকে দেখায়। দেখো আকাশটা কি সুন্দর, পুরো একদম পুজো পুজো ব্যাপার চলে এসেছে। আকাশটা দেখলে তো পুরো মনেই হবে পুজোটা চলে। আমি তো পুরো আকাশটা দেখছি আর আকাশের প্রেমে পড়ে যাচ্ছি। দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে পুজো পুজো ভাব, পুজো পুজো গন্ধ একটা চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে আকাশটা দেখার পরেই। তারপরে এই যে হাজব্যান্ড বাবু বাজার থেকে এনেছেন বেগুনের চারা গাছ আর লঙ্কার চারা গাছ। এগুলো লাগাবো, প্রত্যেকবার বর্ষার সময় লাগানো হয়, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে, কারণ শরীরটাও ভালো ছিল না, আর কিছুদিন বাড়িতেও থাকা হচ্ছিল না, সেজন্য লাগানো হয়নি। বাট লেট হয়ে গেছে তো কী হয়েছে, এখন তো লাগানো যেতেই পারে। বৃষ্টি হচ্ছে, সব সময় প্রায় হচ্ছে, তাই লাগানো শুরু করে দিয়েছি। দেখো লাগাচ্ছি, খুব একটা বেশি জায়গা নেই, কিন্তু যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে লাগানোর চেষ্টা করি। আমার বেগুন গাছগুলো লাগানো হয়ে গেছে, এবার লঙ্কার চারাগুলো লাগাচ্ছি। দেখো সব গাছগুলো লাগানো হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যে অল্প জায়গা আছে তার মধ্যে লাগানোর চেষ্টা করি, তার মধ্যেও হয় মোটামুটি গ্রামে বাড়ি তো, যদি 10টা লাগাই তার মধ্যে 5টা হয়, 5টা মরে যায়, নানান রকম সমস্যা হয়, তাই অনেকগুলো লাগানোর চেষ্টা করি। তারপর গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, চলে এসছি। দেখো এটাকে তাল বলে, তোমরা কে কে চেনো আর কে কে চেনো না আমাকে কমেন্টসে জানিও। এটা হচ্ছে তালের বড়া বানানো হবে। এখন বাজে বিকাল 5টা। এটাকে আমি তাল থেকে তালের পিউরিটা বার করে মেখে রেডি করে রেখে দেবো, সন্ধ্যার পরে এটা বানাবো। তালের পিউরিটা রেডি করে রেখে দিলে পরে বানালে ভালো বানাতে হয় এবং টেস্টিও হয় ভালো খেতে। দেখো এভাবে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, এখন এসছি বানানোর জন্য। তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম, একটা একটা করে বড়াগুলো বানিয়ে নেব। দেখো বড়াগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু যতটা বানাই বাড়ির সকলে বলে মোটামুটি খারাপ হয় না খেতে। এভাবে আমি সব তালের বড়াগুলো বানিয়ে নেব। দেখো তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নেব, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো কেমন হয়েছে। এভাবে একটু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হয়, কারণ বেশি জোরে দিয়ে ভেজে নিলে ভিতরটা কাঁচা থেকে যায়। দেখো আমার বড়া বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা শেপ নিয়ে হাসাহাসি করবে না, আমি এরকমভাবে বানাতে পারি, খুব একটা ভালো বানাতে পারি না। শেপ নিয়ে কোনো ব্যাপার না, টেস্ট নিয়ে ব্যাপার, কিন্তু শেপ নিয়ে কেউ হাসবে না প্লিজ। এভাবেই বানিয়ে নিয়েছি তালের বড়াগুলো। তারপর রাত্রে রান্না শুরু করে দিয়েছি, রান্না প্রায় হয়ে গেছে। করেছি ভাত, সয়াবিনের তরকারি, বেগুন ভাজা। রান্না প্রায় হয়ে গেছে, সকলকে খেতে দিয়ে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রের মেনুটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখো নিয়ে চলে এসেছি খাবার হাজব্যান্ড বাবুর জন্য। করেছি ভাত, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি, আর মিষ্টিগুলো ফ্রিজেই ছিল।
ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। হাজব্যান্ড বাবুর খাবার টানে বসে আছি, উনি এসে খাবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটা।